আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোর্থ মেরিট কিন্তু পাবলিশড হয়ে গেছে। এর আগে কিন্তু 3টি মেরিট দিয়েছে এবং আমরা খুবই হতাশ হয়েছি যে এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয় আসলে তুলনামূলকভাবে টানছে না। তবুও কিন্তু মোটামুটি এখনো সিট ফাঁকা সাপেক্ষে কিন্তু মেরিট দিয়েই যাচ্ছে এবং সামনে আশা করি আরো মেরিট দেবে। এই মেরিটটা পাবলিশড হওয়ার পরও কিন্তু কিছু সিট খালি রয়েছে। আজকে তোমাদের সাথে আলোচনা করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কত পর্যন্ত তোমরা সাবজেক্ট পাবা এবং ফোর্থ মেরিট দিয়েছে যে ওইটাতে আসলে কত পর্যন্ত ভর্তির জন্য টাকা হয়েছে এবং এর আগে আসলে কত পর্যন্ত দেখিয়েছে যে এত পর্যন্ত গিয়েছে, বা সব বিষয় সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তুমি দেখো তাহলে একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবা এবং কাদের কাদের মাইগ্রেশনটা এখনো কন্টিনিউয়াসলি চলতে থাকবে ওই বিষয়টা সম্পর্কেও তোমাদের ক্লিয়ার করে দেবো। অনেকে দেখা গেছে যে 900 বা 1000 পজিশন থেকে মানে কোনো একটা সাবজেক্ট ওয়েটিং দেখাচ্ছে 4-5, ওদেরকেও ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো যে তোমাদেরকে সাবজেক্ট আসবে কি বা পরিবর্তন হবে কিনা ওই বিষয়টা সম্পর্কে। সো দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যে কোনো ইউনিভার্সিটি রিলেটেড আপডেট এবং গুচ্ছ রিলেটেড আপডেট হোক, যেই কোনো কিছু হোক, তুমি অবশ্যই সবার আগে আপডেট এখান থেকেই বা এই চ্যানেল থেকেই পেয়ে যাবা। তাই অবশ্যই বলবো ভাইয়াদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে তোমাকে। সো দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোর্থ সাবজেক্ট সিলেকশন লিস্ট অর্থাৎ চতুর্থ যে মেরিটটা পাবলিশড হয়েছে ওখানে কিন্তু মোটামুটি ভালো শিক্ষার্থী চান্স পেয়েছে, যেটা আমরা গেস করেছি গত ভিডিওতে। বলছি যে 50-60 জন বা কোনো শিফটে 100 জনের মতো টানতে পারে। দেখো, ফার্স্ট শিফট গত কিন্তু মানে যে মেরিটটা দিয়েছে ওখানে কিন্তু চান্স পেয়েছে কত 1114 পর্যন্ত। 1114 পর্যন্ত চান্স পাওয়ার পর আমরা বলছি যে মোটামুটি একটা মানে সিট খালি হবে, মোটামুটি সবাই কিন্তু এখানে ভর্তি হবে না। সো দেখো, ভর্তি হয়নি কিন্তু 1114 থেকে 1190 পর্যন্ত গিয়েছে, অর্থাৎ 1114 পরে যারা রয়েছে তোমরা কিন্তু সাবজেক্ট পেয়ে গেছো। ফার্স্ট শিফটে যারা রয়েছে এবং সেকেন্ড শিফটে যারা রয়েছে 1010 পর্যন্ত পূর্বে ছিল এবং আমরা গেজ করেছি যে 1050 পর্যন্ত আসবে। টোটালি পরবর্তীতে আস্তে আস্তে গেলে কি 1100 পর্যন্ত যাবে। মোটামুটি 1050 পর্যন্ত এবার সিলেকশনটা চলে আসছে। যারা এখানে মানে 1190 রয়েছে বা 1050 রয়েছে তোমাদের উর্দু সাবজেক্টটা এখন চলে আসছে। আর যদি ওয়েটিংটা অন্য অন্য সাবজেক্টে 2-1 করে বা 3-4 বা 5-7 করেও থাকে তাহলে একটা পরিবর্তনের সম্ভাবনা আছে। সো ওয়েট করতে হবে। এবং একজন শিক্ষার্থী বলছে যে ভাই আমার 1190 94 রয়েছে, আমার কি সাবজেক্ট আসবে? আমার 3-4 করে ওয়েটিং দেখাচ্ছে। অবশ্যই ইনশাল্লাহ দেখিয়ে দিব যে তোমার পরবর্তীতে কিভাবে সাবজেক্ট আসবে। সো এবার আমরা আলোচনা করি, এই পাশে আলোচনা করলে এই নিচের চারটা তুমি সহজে বুঝতে পারবা যে কত পর্যন্ত গেছে বা কত করে টানছে এবং সামনে কয়টা মেরিট দিতে পারে। সো দেখো, ফার্স্ট মেরিট যখন পাবলিশড হয়েছে, সর্বপ্রথম অনেক আগেই পাবলিশড হয়েছে সেটা, এখনকারটা হচ্ছে চতুর্থ মেরিট। এটা ফার্স্ট শিফটের বর্ণনা। প্রথমে 750 পর্যন্ত চান্স পেয়েছে। সেকেন্ড যখন শিফটটা পাবলিশড হয়েছে তখন কিন্তু 1010 পর্যন্ত চান্স পেয়েছে, 250 শিক্ষার্থীর মতো চান্স পেয়েছে। পরবর্তী থার্ড মেরিটটা দেওয়ার পর কিন্তু 1114, অর্থাৎ 100 4-5 মনে করো 4-5 সংখ্যা পর্যন্ত চান্স পেয়েছে, অর্থাৎ 100 জনের মতো যদি আমরা ধরি থার্ড মেরিটে। ফোর্থ মেরিটে চান্স পেয়েছে কত দেখো, 1114 থেকে 1190, তাহলে মোটামুটি 80 জন শিক্ষার্থীর মতো বা 76 জন শিক্ষার্থীর মতো এখানে চান্স পেয়েছে। সো আমি তোমাকে লিখে দিই, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে কত, 250। প্রথমে 250 চান্স পেয়েছে, পরে এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে কত, 100 ধরি আমরা নর্মালি, 100, এবং এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে মোটামুটি 76 বা 80 ধরি আমরা। সো 80, এখানে কিন্তু বড় ধরনের একটা পরিবর্তন দেখতে পাচ্ছ তোমরা। সেটা হচ্ছে 100 শিক্ষার্থী ভর্তি হওয়ার কথা ছিল কিন্তু এখানে মাত্র 20 জন শিক্ষার্থী ভর্তি হয়েছে এবং 80 জন শিক্ষার্থী সিট পেয়েছে। তার মানে কি লাস্টের দিকে যে যারা রয়েছে ওরা কিন্তু গুচ্ছভুক্ত যে অধিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে ওখানে চলে গেছে। সো 100 থেকে 80, তাহলে কিন্তু মোটামুটি বড় সম্ভাবনা রয়েছে যেখানে 1200 থেকে 1300 যাওয়ার। সো দেখো, এখানে কিন্তু ডাক দিয়েছে কতজনকে, 76 জনকে ডাক দিয়েছে ভর্তি হওয়ার জন্য, কিন্তু অনেকে আশা ছেড়ে এখান থেকে চলে গিয়েছে। এখান থেকে টোটালি মনে করো 25 জনের মতো শিক্ষার্থী ভর্তি হবে। 25 বা 30-এ ধরি আমরা, 30 জন শিক্ষার্থী ভর্তি হলে মোটামুটি 45 থেকে 50টা সিট খালি হয় এবং 50টা সিটের বিপরীতে কিন্তু 1300 যাওয়ার সম্ভাবনা, মানে 100 শিক্ষার্থী যাওয়ার সম্ভাবনা আছে। কিভাবে দেখো, তুমি পরবর্তী মেরিটটা যখন 30টা সিটের বিপরীতে পরবর্তী মেরিটটা যখন তোমার 50টা সিটের বিপরীতে দেওয়া হবে তখন কিন্তু 1250 পর্যন্ত নর্মালি চলে যাবে। ফার্স্ট শিফটের কথা বলছি, 1250 যাওয়ার পর কিন্তু আবার একটা মেরিট দিবে সিট খালি সাপেক্ষে, তখন কিন্তু 1300 যারা রয়েছে তোমাদের কোনো ধরনের ওয়ে নেই। তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে চাচ্ছ তাহলে অবশ্যই একটু ওয়েট করলে তোমরা পেয়ে যাবা। যাই হোক, প্রথম মেরিটের হিসেবটা আসলে বুঝতে পারছো হয়তো, এই 1190 থেকে মোটামুটি আমরা গেস করছি
1190 থেকে ফরেন মেরিট দিলে 1240 থেকে 50 সাবজেক্ট পাবে, 50 সাবজেক্ট পাবে। এবং লাস্টের দিকে যখন কোনো বিজ্ঞপ্তি হবে তখন কিন্তু মোটামুটি তোমরা 1300 পর্যন্ত কিন্তু তোমরা নর্মালি সাবজেক্ট পাওয়ার কথা আশা করা যায়। এবং তোমরা শেষ দিকে যারা রয়েছে তোমাদের কোনো ওয়ে নেই, তোমরা ওয়েট করলে ফার্স্ট শিফটে 1300 মধ্যে সাবজেক্ট পেয়ে যাবা। সো এবার কিন্তু 1200-র কাছাকাছি গিয়েছে এবং এখনো কিন্তু প্রায় 76টা সিট খালি রয়েছে, যেটা ভর্তির জন্য শিক্ষার্থীদের ডাক দিয়েছে। অনেকে কিন্তু গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চলে যাচ্ছে ভর্তির জন্য। এই যে গত মেরিটে ছিল কিন্তু সেকেন্ড মেরিট এবং থার্ড মেরিটের মাঝে 100 শিক্ষার্থী ভর্তি হওয়ার জন্য সুযোগ পেয়েছে, ওখান থেকে 80 শিক্ষার্থী ভর্তি হয়নি। সো এটা তোমাকে বুঝতে হবে। যাই হোক, এবার সেকেন্ড শিফটে দেখো এটার অবস্থা খুবই ভয়াবহ। যারা এটাতে রয়েছে অবশ্যই তোমাদের জন্য দুঃখজনক বিষয়। যাই হোক, তারপরও বুঝিয়ে দেই। ফার্স্ট মেরিটে 710 গিয়েছে, সেকেন্ড মেরিটে 900 কত গিয়েছে, 960 গিয়েছে। তার মানে বুঝো এখান থেকে পার্থক্যটা কোথায়। সো 200-র মতো শিক্ষার্থী সিট পেয়েছে এখানে, 200-র মতো। তারপর হচ্ছে এটার মধ্যে এটার পার্থক্য হচ্ছে 960 থেকে 1050, তাহলে 50 ধরো। এখানে 150 শিক্ষার্থী ভর্তি হয়ে গেছে। তার মানে তুমি কি বুঝছো, পরের মেরিটটা যখন সেকেন্ড মেরিটের পরের থেকে এখানে আর টানতেছে না। মানে এখানে 200 শিক্ষার্থী যখন সিট পেয়েছে, 150 শিক্ষার্থী ভর্তি হয়ে গেছে, যেখানে এখানেও 150 শিক্ষার্থী ভর্তি হয়েছে, 100 সিট খালি ছিল। সো দেখো পরবর্তীতে থার্ড মেরিট দেওয়ার পর এটার মধ্যে পার্থক্য হচ্ছে 40, অর্থাৎ দেখো বড় ধরনের একটা পার্থক্য তৈরি হয়েছে। সেটা হচ্ছে 50 সিট খালি থাকার পর 10 জন শিক্ষার্থী ভর্তি হয়েছে, 40 জন শিক্ষার্থী অন্যদিকে চলে গেছে। এখন কিন্তু 40টা সিটের মতো খালি আছে, এই যে স্টার দিয়ে রাখছি, 40টা সিট খালি রয়েছে। তোমরা অবশ্যই অপেক্ষা করলে মোটামুটি 1100 পজিশনে যারা রয়েছে তোমরা তো নর্মালি পেয়ে যাবে, 1150 পর্যন্ত যেতে পারে। এখন দেখো মোটামুটি কত পর্যন্ত গেছে, 1050 পর্যন্ত গেছে। তোমরা 1150 যারা রয়েছে 50টা সিটের বিপরীতে বা 40টা সিটের বিপরীতে তোমরা কিন্তু অত দূর যেতে পারে যদি গণবিজ্ঞপ্তিটা দেয়, অবশ্যই দেবে সিট খালি সাপেক্ষে। তোমরা 1150 যারা রয়েছে একটু ধৈর্য সহকারে থাকলে কিন্তু মোটামুটি তোমরা সম্ভাবনা থাকবে যে সিট পেয়ে যাবা। এর বেশিও যেতে পারে, 2-1টা সিট কম বা 10-12টা সিট কমও যেতে পারে, তবে তোমাদের ওয়েটিং নিয়ে কথা। তোমাদের ওয়েটিংটা কম হলে অবশ্যই পাবা। এটা দেখো, এই যে এটা তো আলোচনাই করলাম যে 100 সিটের বিপরীতে তোমার মাত্র কত 76 সিট খালি হয়ে গিয়েছে, মাত্র ভর্তি হয়েছে তাহলে কত 26 জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। আবার এখানে 50টা সিটের বিপরীতে 40 জন শিক্ষার্থী ছেড়ে চলে গিয়েছে, এখনো 50টার বিপরীতে 40টা সিট খালি হয়েছে। সো তোমাদেরকে এখন দেখতে হবে যে কয়টা সিট খালি হয়েছে, 40 আর 76। সো সেকেন্ড শিফটে 40-এর বিপরীতে এখনো 100 শিক্ষার্থী চান্স পাওয়ার সম্ভাবনা আছে। কেননা তুমি যদি আগেই দেখো 50 সিটের বিপরীতে মাত্র 10 জন শিক্ষার্থী ভর্তি হয়েছে, তাহলে কি 40 সিটের বিপরীতে তোমার ওই হিসেবে কি 100 শিক্ষার্থী নর্মালি পাবে না সিট? অবশ্যই পাবে, এর থেকেও বেশিও যেতে পারে। আর 100 জনের বিপরীতে মাত্র 25 জন ভর্তি হয়েছে এবং 76 সিট খালি হয়ে গেছে। আশা করি ক্লিয়ার বুঝতে পারছো। এবং মাইগ্রেশনের বিষয়টা তোমরা অবশ্যই কমেন্টে জানাবা তোমাদের কোন সাবজেক্টে ওয়েটিং কত, তাহলে কিন্তু একটা ক্লিয়ার ধারণা দিয়ে দেবো। যেমন যাদের ফিলোসফিতে একটু ওয়েটিং কম 2-4, তোমরা কিন্তু সাবজেক্ট অবশ্যই নর্মালি পেয়ে যাবা, ফিলোসফি এবং অ্যানথ্রোপোলজি এগুলো পেয়ে যাবা। শেষের দিকে ইসলামিক স্টাডিজ বলো বা ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার বলো। আর যাদের কোটা আছে তোমরা তো অবশ্যই পেয়ে যাবা। সো এবার প্রথমের দিকে যারা রয়েছে যেমন ল, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, আইআর, সো এগুলো কিন্তু তোমাদের একটু পরিবর্তন হতে অনেক সময় নেবে। যেমন লতে কিন্তু একটা ওয়েটিং থাকলে কিন্তু ওইটা অনেক সময় দেখা যায় আসে না। সো এইরকম বিষয়টা মাথায় রাখতে হবে যে তোমাদের ল এর শিক্ষার্থীরা কিন্তু সিট ছাড়ে খুবই কম, পেছনের দিকে শিক্ষার্থীরা সিট ছেড়ে দেয়। সো তোমাকে অবশ্যই বুঝতে হবে। এই মুহূর্তে তোমাদের একটাই কাজ, সেটা হচ্ছে ওয়েট করা। তোমরা ওয়েট করলে কিন্তু মোটামুটি এই যে 40 এবং 76 সিটের বিপরীতে মোটামুটি যারা কাছে আসো বা আশেপাশে আসো 1200-1300 আশেপাশে, তোমরা অবশ্যই সিট পাওয়ার বড় ধরনের একটা সম্ভাবনা রয়েছে। তোমরা ওয়েট করলে আশা করি পেয়ে যাবা। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো, অবশ্যই পেয়ে যাবা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, যে কোনো আপডেট সবার আগে পেয়ে যাবা। ধন্যবাদ।